সময়ের মূল্য মানব জীবনে কতটা? জীবন তুমি একবারই পাবে। সময় এমন একটা জিনিস যা একটা মানুষকে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দেয়, অপরদিকে একজন মানুষকে আবার দুঃখের সাগরে ভাসিয়ে দেয়। সময় কিন্তু একই, কিন্তু দুটি মানুষ সময়কে দুইভাবে ব্যবহার করার ফলে দুই ধরনের ফল পেয়েছে। সময় কি তা আমরা বুঝতে পারি না। আসলে সময় যে কতটা মূল্যবান তা আমাদের জীবন থেকে যখন চলে যায় তখনই আমরা বুঝতে পারি। আমরা জীবনে সবথেকে বেশি অবহেলা করি এই সময়টাকে। যে কোনো কাজ আমরা সময় মতো করি না, কিন্তু আমরা এটা বুঝি না এই সময়টাকে আমরা কোনো কিছুর বিনিময়ে আর ফিরে পাবো না। বর্তমান সময়ের দিকে তাকিয়ে দেখলে দেখা যাবে যে মানুষ প্রায় তার জীবনে এই সময়টাকে মূল্য দিচ্ছে না। বর্তমানে মানুষ তার জীবনের মূল্যবান সময়কে সবচেয়ে বেশি ব্যয় করছে ফোনে। আমরা একটু খেয়াল করলে এটাই দেখতে পাবো যে প্রতিটি পরিবারে 5 থেকে 7 বছরের শিশু থেকে 60 বছরের বৃদ্ধা পর্যন্ত এই ফোনে আসক্ত হয়ে আছে। শিশুরা তাদের পড়াশুনো ছেড়ে দিয়ে ফোনে কার্টুন নিয়ে পড়ে আছে। শিশুদের মধ্য থেকে উঠে গিয়েছে তাদের পড়াশোনার মনোযোগ। ধীরে ধীরে তাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে শিক্ষা, সুন্দর কথাবার্তা, আচার আচরণ ও ভদ্র ব্যবহার। আর অল্প বয়সে ঢুকে পড়েছে তাদের মধ্যে বিভিন্ন জাতীয় নেশাদ্রব্য। এর থেকে বেরিয়ে আসা শিশুদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। সে বিষয়ে পিতামাতার শিশুদের প্রতি কোনো ভ্রুক্ষেপ নেই। শিশুদেরকে মানুষ করা বড় কঠিন হয়ে পড়েছে বর্তমান সময়ে। একথা বলতে মনে বড়ই কষ্ট লাগে। এখনকার যুবক যুবতীরা মেতে উঠেছে প্রেম ভালোবাসায়, টিকটক, সিরিয়াল ও নাটকে। আরও মেতে উঠেছে ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, শেয়ারচ্যাট, জেনা, বেবিচার ও অশ্লীল ভিডিওতে। সম্পূর্ণ এদের জীবনকে গ্রাস করে ফেলেছে বর্তমানে ফোনে। একজন যুবকের জীবনে ফোন হলো তার জীবনে সবচেয়ে বড় মূল্যবান জীবন সঙ্গী। নেই তার জীবনে পিতামাতার সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা। আছে শুধু তার জীবনের এনজয় আর এনজয়। সংসার কিভাবে চলবে, বাবা কিভাবে টাকা ইনকাম করে পরিবারের খরচ চালাচ্ছে, তাকে মানুষ করছে, এই চিন্তা ভাবনা তার মধ্যে নেই। 12 থেকে 13 বছরের একজন যুবক সারাদিন ফ্রি ফায়ার, পাবজি ও অশ্লীল ভিডিওতে তার জীবনের মূল্যবান সময় পার করছে। একটি মেয়ের কথা যদি বলি, দেখতে পাবেন সংসারের কাজ কোনো রকমভাবে একটু সেরে মেতে উঠেছে ফোন নিয়ে ফেসবুক চ্যাটে, সিরিয়াল, নাটক ও অশ্লীল ভিডিওতে। এরা শুধু চায় জীবনে এনজয় আর এনজয়। একজন বিবাহিত নারীর কাছে নেই তার স্বামীর প্রতি ভালোবাসা, নেই শ্রদ্ধা, নেই সম্মান, নেই সন্তানের প্রতি তেমন ভালোবাসা, নেই সন্তানকে ভালোভাবে মানুষ করার চিন্তা ভাবনা, নেই শ্বশুর শাশুড়ির প্রতি ভালো ব্যবহার, শুধু ফোন নিয়েই ব্যস্ত। নারীদের জীবনে এই বদ অভ্যাস যদি চলতেই থাকে, কোনোদিন কখনোই কোনো সংসারে সুখ শান্তি আসতেই পারে না। এটাই স্বাভাবিক। বৃদ্ধদের কথা আর কি বলবো ভাই, দুকাল পার করে শেষকালে এসে পৌঁছালো। নেই তাদের কাছে পরকালের চিন্তা, নেই আল্লাহর কাছে জবাব দেওয়ার চিন্তা, নেই বা কবরের চিন্তা। তাদের জীবনে এই চিন্তা ভাবনা থাকা দরকার ছিল যে আমি 2 কাল অর্থাৎ শিশুকাল আর যৌবনকাল পার করে ফেলেছি। এই 2 কালে আমি কিছুই করতে পারিনি। এখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি এবং তাহার ইবাদত করি। কিন্তু না, বুড়ো বয়সেও মেতে উঠেছে ফোন নিয়ে বিভিন্ন অশ্লীল ভিডিওতে। কি হবে আমাদের জীবন? কিভাবে আমরা আল্লাহর কাছে মুখ দেখাবো এবং জবাব দেব? জীবনে একটা কথা সবসময় মনে রাখবেন, সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। সময় কখনো কারো কথা মতো চলে না। সময় তার নিজের ইচ্ছেতে চলে, যেমন ঠিক নদীর স্রোতের মতো। আমরা জীবনে সবসময় একটা ভুল বেশি করি, তা সময়ের কাজ সময়ে করি না, তা ফেলে রাখি পরবর্তী সময়ের জন্য। আমরা জীবনে সময়ের মূল্য তখনই বুঝি যখন আমাদের জীবনে আর সময় থাকে না। আসুন ভাই, আজ থেকে আমরা সবাই জীবনের মূল্য দিতে শিখি এবং জীবনের মূল্যবান সময়কে সঠিক কাজে ব্যবহার করি এবং সঠিকভাবে ব্যবহার করে আমাদের জীবনকে উন্নতির পথে নিয়ে যেতে চেষ্টা করি। তবে আমাদের জীবন সার্থক হবে, তবে আমাদের জীবনের উন্নতি হবে।